আজারিকে ঘৃণা করেছে। এই দেশের ভিতর থেকে ডক্টর মিজানুর রহমান আজারিকে যারা দেশ থেকে বের করে দিল, আল্লামা সাঈদীকে যারা শহীদ করে দিল, আল্লামা মামুনুল হক থেকে এই পর্যন্ত শত শত আলেমদেরকে যারা জেলখানায় রাখলো, বলেন বাংলাদেশের থাকতে পারছে? বাংলাদেশে তারা থাকতে পারে নাই। হাসিনাত দুনিয়া ওয়াল আখিরা, ইন্ডিয়াতে তারাই চলে গেছে যারা আলেমদের বিরোধিতা করেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক্তার বলল, কত বড় সাহস! রোম সম্রাটকে বলল, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, লাত্তি দিয়া মদার শুকরের গোশত সরাইয়া দিবে, 7 দিন খায় না, বলে কে তো পাওয়ার আসে কোন জায়গা থেকে? রোম সম্রাট বলল, ঠিক আছে, একটা কড়াইয়ের ভিতরে তেল গরম করো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের সামনে নিয়ে যাওয়া হলো। বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো সময় আছে, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আর নয়তো তোমার এই তেলে ভাজবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, মুসলমান তো শহীদ হওয়ার জন্য রেডি, তুই যতই বই দেখাস না কেন, আমি তেলের ভিতরে মরতে পারি, আমি শহীদ হয়ে যেতে পারি, কিন্তু খ্রিস্টান ধর্ম আমি গ্রহণ করব না। কারণ ইমানদার মুসলমানরা জানে শহীদ হওয়ার সাথে সাথে সাক্ষাৎ হয়ে যাবে কার সাথে? আল্লাহর সাথে। সৃষ্টি দেখেই মানুষ আত্মহত্যা করে, সৃষ্টি দেখেই মানুষ পাগল হয়ে যায়। আর এত সুন্দর সুন্দর সৃষ্টি যিনি করলেন তিনি কে? আল্লাহ। আমরা মাখলুক, খালেক কে? আল্লাহ। তাহলে সৃষ্টি যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ সুন্দর কম না বেশি? জোরে বলেন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি একে, নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। জোরে কর সুবহানাল্লাহ। জান্নাতি যারা হয়ে যাবে মৃত্যুর পরে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার পরে মানুষ হাজার হাজার বছর তাকায় থাকবে, চোখ সরাতে পারবে না। সে আল্লাহকে দেখার ইচ্ছা আছে না নাই? আছে না নাই? আজকে সূরা রহমান আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যারা এই মাহফিলে আসলাম নবীনগরে, মেহেরবানি করে আয় আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে তুমি তোমার ওই মাহফিলে আমাদেরকে একটু জায়গা ব্যবস্থা করে দিও, বলেন আমিন। সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? 10 থেকে 15 মিনিট কথা বলবো, রাজি আছেন না নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। এই শীতের ভিতরে যারা বসে আছেন, রাত যত গভীর হয় মানুষের দরজা বন্ধ হয়ে যায়, আর একজনের দরজা খুলে যায়, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রথম আকাশে চলে আসেন আর ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। বান্দা গভীর রাত হয়ে গেছে, মানুষগুলা ঘুমায় গেছে, এই সময় আমি আল্লাহ তোরে ডাকতেছি, কি দরকার আমার কাছে? চা চাইতে দেরি, দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। মানুষের সাথে বেয়াদবি করলে পরে মানুষের কথা বলে না যে ও মাফ যতদিন না চাবে আমি কথা বলবো না। আর আল্লাহ কই তুই বেয়াদবি করছস, তুই না ফরমান, তুই গুনাহগার, মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ বইসা রইছি। কি আল্লাহ পাইছে, এরপর বান্দা ঘুমায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান দয়াময় তিনি, আমার আল্লাহর চেয়ে দয়া মায়া আর কারো আছে?
দুনিয়ার যত দয়া মায়া আছে আল্লাহ বলেন আমার 100 ভাগ দয়া মায়া থেকে 1 ভাগ দিলাম তামাম পৃথিবীর সব মানুষকে ভাগকে। দুনিয়ার বাঘের ভিতরেও 1 ভাগ, দুনিয়ার বাঘের ভিতরেও 1 ভাগ। বাঘ ওই যে চিড়িয়াখানার যে বাঘ, বাঘ ছোট বয়াকার বা বড় বাঘ, দুনিয়ার বাঘের ভিতরে 1 ভাগ। উল্টা শব্দ খালি চেঞ্জ হবে। দুনিয়ার বাঘের ভিতরেও 1 ভাগ, মুরগের ভিতরে মুরগির ভিতরে 1 ভাগ, যার কারণে মুরগি নিজে বৃষ্টিতে ভিজে তার বাচ্চাগুলারে বৃষ্টিতে ভিজতে দেয়। মা বাড়িতে বাবা আপেল কমলা আনছে, তার 5 জন সন্তানের 5টা দিয়া দেয়, মা খায় না। এত মায়া, এত ভালোবাসা, এত দয়া তামাম পৃথিবীর সব মানুষ, সব পশু, সব মাখলুকাতকে মিলাই আল্লাহ দিছে 1 ভাগ। আল্লাহর কাছে আছে 99 ভাগ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত দয়া মায়া আমার। এবার শুনেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে একটু পরে পরেই বলেছেন, যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? পারবো? এখন যদি মরে যায়, এখানে পৃথিবীর এমন কোন বাপের বেটার ক্ষমতা আছে যে আমারে আমার রুহুটা দিয়ে আমার বাঁচায় রাখতে পারে? কোন নেতার ক্ষমতা আছে? কোন পীরের ক্ষমতা আছে আমার বাঁচায় রাখতে? সেই মুহূর্তে যে কথা বলতেছি, আমরা মরে গেলে আমরা কই ইসলুকটা মরে গেল, কিন্তু না, আমরা বেঁচে আছি। কথা বলা দরকার ছিল যে আমরা কেমনে বেঁচে আছি, কেমনে কথা বলি, কেমনে চলি, এটাই আশ্চর্য। তার মানে আমাদের ভিতরে আল্লাহর কুদরত চলছে। কি চলছে? আল্লাহর কুদরত। ওই দিন একজন আলেম কথা বলতে বলতে তার জবান বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারছিল না। হ্যাঁ, রফিউদ্দিন নুরি ভাই। তো আমি যে কথা বলছি আমার জবান বন্ধ হতে পারে কি পারে না? মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে একদিন আলোচনা করার জন্য গেলাম। তো মাগরিবের পর আমার বয়ান, আসরের পর চিন্তা করলাম তো বুদ্ধিজীবী তো তাদের কবর জিয়ারত করে আসি। তো জিয়ারত করতে করতে এক সময় দেখলাম একটা কবর লেখা ফিরোজ শাহ, মনে পড়ে গেল। গান গাচ্ছিল স্টেজে, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গান গাইতে গাইতে স্টেজেই মরণ হয়ে গেল। তো এই স্টেজে অনেকের মরণ হয়ে গেছে, এখানে আলোচনা শুনতে শুনতে অনেকের মরণ হয়ে গেছে। এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, গ্যারান্টি কোনো আছে? এই জন্য সব নিয়ামত আমার আল্লাহর দেয়া। আল্লাহ বলেন যা দেখো, যা চলতেছো, কথা বলতেছো, সবই তো আমার আল্লাহর দেয়া। তবে শোনো, আল্লামাল কোরআন, দয়ার প্রথম কথাই আল্লাহ বললেন আমি তোমাদেরকে কোরআন শিখালাম। কি শিখালেন? মাদ্রাসা তো, তার কারণে একটু মাদ্রাসা নিয়ে একটু কথা বলবো, দ্বীনি শিক্ষা নিয়ে একটু কথা বলবো, শুনবেন তো? হ্যাঁ, এই জন্য সূরা রহমান তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখালাম, আগে মানুষ বানালাম, পরে আমরা তো দেখি আগে আসলো মানুষ, তারপরে শিখলো কোরআন। কিন্তু আল্লাহ বলেন না, কোরআন যদি না শিখো, জন্মগত যদি মানুষ হও, আসাদ নূর তো দেখতে মানুষ, কিন্তু কুকুরের চেয়ে খারাপ। তাসলিমা নাসরিন দেখতে মানুষ, কিন্তু গরু ভালো আছে। গরু দিয়া সমাজের উপকারে আসে, কিন্তু তাসলিমা নাসরিন দিয়া সমাজের ক্ষতি ছাড়া আর কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন না শিখলে মানুষের মতো মানুষ হওয়া যায় না। আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন যত দয়া আমার আছে, সবচেয়ে বড় দয়ার নাম হলো কোরআন শরীফ। সবচেয়ে বড় দয়ার নাম কি? এখন আসেন, কোরআন শিখলে 4টা লাভ। কয়টা? অনেক লাভ আছে, হাজার হাজার লাভ। আমি বলবো আজকে 4টা। কয়টা বলবো? 1 নম্বর, কোরআন শিখলে পরে এই দুনিয়াতে মানুষ র্যাব, পুলিশ, আর্মি কোনো সময় ভয় পায় না। তারা অন্ধকারে চুরি করে, ডাকাতি করে, জুলুম করে, জনগণের টাকা খায়।
আর যাদের ভিতরে আল্লাহর ভয় আছে এরা চিন্তা করবে আমার কেউ দেখবে না, আমার দেখবে কে? আল্লাহ। এই শিক্ষাটা পেলাম কোন জায়গা থেকে? ইংলিশ, অঙ্কে, বাংলায় না কোরআন শরীফে? কোরআন শরীফে। এই জন্য কোরআন শিখলে পরে এই দেশের মানুষগুলো সভ্য মানুষ হয়ে যাবে। এটা হচ্ছে দুনিয়ার 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ হচ্ছে কোরআন শিখলে মরণের সময় ঈমান নসিব হবে। কি নসিব হবে? ঈমান নসিব হবে। আর যদি কোরআন না শিখেন ঈমান নসিব হবে না। আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি যদি বলেন আমি জানি না, আল্লাহর কাছে এই কথার দাম হবে না। কেন? আপনি না জেনে বিষ খেলে ক্ষতি আছে না নাই? না জেনে 20 তলা থেকে লাভ দিলে ক্ষতি আছে না নাই? না জেনে কারেন্টের সুইচে যদি আপনি হাত ঢুকায় দেন ক্ষতি আছে না নাই? আচ্ছা, আপনি যদি জানি না কাজ হবে না, মরে যাবেন। ঠিক তেমনি ভাবে আপনি যদি জানি না, আল্লাহ বলবেন জানলা না কেন? কেমনে খাইতে হয় শিখছো, কেমনে বিয়ে করতে হয় শিখছো, কেমনে দুনিয়াতে চলতে হয় তা শিখলা, কেমনে চাকরি করতে হয় শিখছো, ডক্টর কেমনে হয়তো শিখছো, ইঞ্জিনিয়ার শিখছো, কিন্তু কোরআন শিখলা না কেন? জবাব দাও, আগে এটার জবাব দাও। নামাজের হিসাব হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম। যারা কোরআন পারে না নামাজ হয় না। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। যারা কোরআন পারে না এদের নামাজ হয় না। কিয়ামতের ময়দানে প্রথমে ধরা খাবে নামাজের হিসাব দিতে গিয়া। এই জন্য কোরআন শেখা দরকার আছে না নাই? আমি বলেছিলাম 4টা বলবো, 2টা বললাম। 3 নম্বর কবরে। মুসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাফসিরে কাবিরে তিনি লিখেছেন, যাচ্ছে কবরের পাশ দিয়ে দেখছে আযাব হচ্ছে, আবার আসতেছে, দেখতেছে সেই কবরের জান্নাতের বাগান হয়ে গেছে। বেরোনো কবরবাসী, কি ব্যাপার? কবরটা একটু আগে দেখলাম আযাব হয়, এখন এই কবরে জান্নাতের বাগান। উনি বললেন আমি যখন মারা যাই আমার স্ত্রীর পেটে একটা বাচ্চা ছিল, সেই সন্তানটা দুনিয়াতে জন্ম নিল এতিম হয়ে। এই তো একটু আগে আমার সন্তানটাকে আমার স্ত্রী তার মা মাদ্রাসায় ভর্তি করায় দিল, সে পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রহমান রহিম, এই কথা আমার বাচ্চা পড়ছে। আমার এতিম বাচ্চাটা আজকে এই আল্লাহকে রহমান রহিম বলে ডাক দেওয়ার কারণে আমার আল্লাহ বলতেছেন এই লোকের বাচ্চা এতিম ছেলে আমার রহমান বলেছে, রহিম বলেছে। এই লোকের কবর আযাব যদি হয় তাহলে আমি রহমান রহিম থাকতে পারি না, তার কবর আযাব মাফ। আমি জিজ্ঞাসা করতে চাই, যেই ব্যক্তিটার সন্তান কবর যাওয়ার পরে শুধু রহমান রহিম বলল, কেবলমাত্র মাদ্রাসায় ভর্তি হলো, তাই আল্লাহ তার কবর আযাব মাফ করে দিল, বাপের কবর আযাব। আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, আলেমে দ্বীন হয়, নামাজি হয়, আপনার সন্তানটা যদি আল্লাহর প্রেমিক হয়, তাহলে আপনার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে না? এরপরেও যদি আপনি কন না আমি ডক্টর ইঞ্জিনিয়ার বানাবো, আপনি বানান, আমার সমস্যা নাই। আপনার আল্লাহর তো কোনো লাভ হবে না। আপনি যদি আল্লাহকে মানেন, আল্লাহ লাভ হবে নাকি? আপনার লাভ হবে আল্লাহকে মানলে। আপনি যদি আল্লাহকে না মানেন, আল্লাহ লস হবে? আল্লাহ লস হবে না, আপনার লস হবে। আপনি বুঝে দেখেন কি করবেন। 4 নম্বরে শেষ হাদিস বলবে এখন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেন আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নইলে তাদের শ্রবণকারী হয়ে যাও। কি বলে শোনো, আমল করো। আর কমপক্ষে আলেমের কথাও যদি না শুনতে পারো, আলেমদেরকে ভালোবাসবা। সাবধান, আলেমকে ঘৃণা করবা, ধ্বংস হয়ে যাবা। 16 বছর যারা আলেমদেরকে ঘৃণা করেছে, এই দেশের ভিতর থেকে ডক্টর মিজানুর রহমান আজহারীকে যারা দেশ থেকে বের করে দিল, আল্লামা সাঈদীকে যারা শহীদ করে দিল, আল্লামা মামুনুল হক থেকে এই পর্যন্ত শত শত আলেমদেরকে যারা জেলখানায় রাখলো, বলেন বাংলাদেশের থাকতে পারছে? বাংলাদেশে তারা থাকতে পারে নাই। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, ইন্ডিয়াতে তারাই চলে গেছে যারা আলেমদের বিরোধিতা করেছে। আগামীতে যারা আলেমদের বিরোধিতা করবে তাদের দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। এই জন্য আলেমদের বিরোধিতা যারা আগামীতেও করবে, এদের জায়গাও বাংলার জমিনে হবে না, এদের জায়গাও দিল্লিতে গিয়া করতে হবে। ঠিক না বেঠে? সুতরাং নবী বলেন আলেমকে ঘৃণা করবা না, তুমি মুহাব্বত করো। মুহাব্বত করতে কি লাগে? কোটি কোটি টাকা লাগে। কিয়ামতের ময়দান এই যে বলে দিচ্ছে, মাশাআল্লাহ, ওয়াজ তো আমার চেয়ে ভালো পারে। নবী যে বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন দুনিয়ার সব মানুষ দাঁড়াবে একদিকে, আর আলেমরা দাঁড়াও আরেক দিকে। আল্লাহু আকবার। আলেমরা, আল্লাহ পাক বলবেন আলেম
তোমরা কোরআন হাদিস শিখেছিলে, নামাজ এবং আলেম কারা বলে শুনেন, যারা কোরআন হাদিস শিখবে এবং সে অনুযায়ী আমল করবে। ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। আচ্ছা, এরকম লেবাস পরে নাচানাচি করে, এরপরে হিমহি হিমহি কত জিকির আছে এগুলো করে, এরকম লোকও আছে না নাই? আছে। লেবাসে আলেম হওয়া যায় না, কাজে কর্মে আলেম হতে হয়। পাঞ্জাবি পরলে আলেম হওয়া যায় না, ভিতরটা ভালো থাকতে হয়। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, নবী বলেন কমপক্ষে আলেমকে মুহাব্বত করো। কিয়ামতের কঠিন ময়দানে আলেমকে মুহাব্বত করার কারণে কোরআন শরীফ যারা শিখবে এদেরকে আল্লাহ পাক এক্সট্রা বলবেন তোমাদের বিচার আজকে হবে না, বিনা হিসেবে জান্নাত। যখন তারা জান্নাতে যেতে চাইবে তখন অনেক লোক তাদেরকে বাধা দেবে, বলবে আমরা আপনাদেরকে ভালোবাসি। আলেমরা বলবে আপনারা আমাদেরকে কেমনে ভালোবাসেন? নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, এক ব্যক্তি বলে উঠবে যে আমি আপনাকে একদিনে এক গ্লাস পানি পান করাইছিলাম। আল্লাহু আকবার। এক লোক বলে উঠবে আপনাকে এক বদনা এক লোটা পানি দিয়েছিলাম ওযুর জন্য, আপনাকে দুনিয়াতে এক লোটা পানি দিয়েছিলাম, আজকে কি আপনি আমার জন্য একটু সুপারিশ আল্লাহর কাছে করতে পারেন না? আপনি সুপারিশ করলে আল্লাহ আপনার জান্নাতের টিকিট ক্যান্সেল করবে না। আল্লাহ নিয়ম হলো, আল্লাহ যারা একবার জান্নাতের টিকিট দিবেন তার টিকিট আর ক্যান্সেল করবে না। সুবহানাল্লাহ। আলেম বলবে তাই তো, আয় আল্লাহ তাআলা তারে কি জান্নাতে দেওয়া যায় না? এক গ্লাস পানি পান করাইছে। আল্লাহ বলেন এই জন্যই তো তার সামনে দিয়ে তোমারে পাঠাইছিলাম, তোমারে অন্য জায়গা দিয়েও জান্নাতে পাঠাইতে পারতাম। যারে বান্দা তুমি আলেম হয়েছো আর তোমার ওই ব্যক্তি মুহাব্বত করেছে, এক গ্লাস পানি পান করাইছে, ও বইজনই জান্নাতে চলে যাও। তাহলে আলেমদের ভালোবাসার দরকার আছে না নাই? এটা হইল শেষ। আপনি জান্নাতে যাওয়ার সর্বশেষ সিরিয়াল হচ্ছে, সর্বশেষ সিস্টেম হচ্ছে এটা। এর বাইরে গেলে আর কোনো সিস্টেম নাই। এই জন্য আজকের এই মাহফিল সাভার নবীনগর দারুন নাজাত বাইতুল কোরআন মাদ্রাসা, অনেক ব্যবসায়ীরা আছেন। এক গ্লাস পানি পান করাইতে কত টাকা লাগছে? মনে করেন 1 টাকাও লাগে না, বাসাতে পানি কলেতে চাপ দিয়ে পান করাই দিন, কত সহজ। টাকা যাদের নাই তারা অন্তর দিয়ে ভালোবাসেন। তবে একটা কথা আছে, আপনি যদি বলেন আপনি আমার অন্তর দিয়ে ভালোবাসেন, আমি যদি বলি ভাই 500 টাকা দাও, আপনি টাকা আছে লাখ লাখ বলেন টাকা দেওয়া যাইব না, আমি বলবো তুই আমার ভালোবাসস না। ঠিক। কারণ যে ব্যক্তি যারে ভালোবাসে সেই ব্যক্তি যা চায় তারা তাই দেয়। একটা পাত্রী পছন্দ হয়ে গেছে, পাত্রীকে তোমার বিয়ে করবো না, বিয়ে করলে 1 কোটি টাকা দেওয়ার মহল লাগবে। যুবককে আমার পছন্দ হয়েছে, জীবন বাজি রাইকে রক্ত পানি করে ওরই বিয়ে করবো। ঠিক না বে ঠিক? কেন? পাত্রী আমার পছন্দ হয়ে গেছে। হয় না এরকম? অসংখ্য ঘটনা আছে। ঘটক সাহেব কয় 1 কোটি, যুবক সারা জীবনে মিল্লা হইলো 1 কোটি, যা কামাই করবো তার লাগাই কামাই করবো, তার আমার বড় ভালো লাগছে, তার ভালোবাসি। তো ভালোবাসলে পরে জীবনটাই তো দিয়ে দেয়। ঠিক না ভাই? ঠিক। এখন আল্লাহ কয় ভালোবাসলে বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আমারে ভালোবাসলে, আমার রাসূলকে ভালোবাসলে মাল দেও, জান দেও, টাকা পয়সাও দেও, জীবনও দেও। কারণ আপনি যদি টাকা পয়সাও না দিতে পারেন, টাকা পয়সা যদি 500 টাকা আপনার পকেট থেকে না বের হয়, জীবন দিবেন? আরে যে ব্যক্তি 500 টাকাই দিতে পারেন ও জীবন দিবে নাকি? ডাকাত ধরছে, কই জীবন দিবি না টাকা দিবি? কই সব লয়ে যা, জীবনটা শুধু দে। ঠিক না ভাই? ঠিক। জীবন দেওয়ার মালিক তো আল্লাহ, কিন্তু এখন ডাকাত শেষ করে দেব, কই সব লয়ে যা। কর মোবাইল আছে 2টা, ঘড়ি আছে 1টা, কুটস পাঞ্জাবি খুলে সব লয়ে যা আমারে, খালি কোন রকম নিচেরটা পইরা আমরা যাইতে দে ভাই। ঠিক না ভাই? ঠিক। কেন? জীবনের বড় দাম। এখন আপনি যদি টাকাই না দেন, আপনার জীবন আপনি দিবেন কেমনে? আপনি এই ভালোবাসাটা মুখের ভালোবাসা, অন্তরের ভালোবাসা, কিন্তু আল্লাহ মুখেরটা নেন না, অন্তরেরটা নেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নবী বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। অন্তর যদি ভালো হয়, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, অন্তর যদি ভালো হয়, এই সুন্দর মন সুন্দর অন্তর
বছরটাই আল্লাহর দরবারে কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই মাহফিল দারুন নাজাত বাইতুল কোরআন মাদ্রাসার এই মাহফিলে, এই মাদ্রাসায় যারা পড়ে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তারা শ্রেষ্ঠ মানুষ। আর তাদেরকে ভালোবাসলে সর্বশেষ অবস্থায় জান্নাতে যাওয়ার সুযোগ আছে। এই জন্য আজকের এই মাহফিলে আমি যদি 30টা লোক চাই, 30 জন লোক চাই, 1000 টাকা করে মাদ্রাসার জন্য দিবেন। আল্লাহকে ভালোবেসে একজন একজন করে, এক এক পারাকে মহাব্বত করে, কোরআন শরীফকে মহাব্বত করে, নবীকে ভালোবেসে, আল্লাহর কোরআনকে ভালোবেসে, পরকালে আলেমের সাথে জান্নাতে যাওয়ার আশায় প্রথমে কে দিবেন 1000 টাকা।